নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আলোচনা করব তাল নিয়ে, যেটা আমাদের বিগিনার সিঙ্গারদের জন্য বা যারা বিগিনার্স লার্নার তাদের জন্য তাল কিন্তু একটা ভীষণ বড় একটা সমস্যা বলতে পারেন। মানে তাল সব কিছু ঠিকঠাক গাইতে পারছেন, সব ঠিকঠাক গান, কিন্তু সমস্যা হয় তালে। যেই তাল চলতে শুরু হয়ে যায় তখনই যেন মনে হয় সব গণ্ডগোল হয়ে গেল। আজকে আলোচনা করব তাল নিয়ে অবশ্যই, কিন্তু যারা কারাওকে সিঙ্গার তাদের গান শুরু করতেই যে টাইমিংয়ের সমস্যা হয়, যে তাল ভেঙে যেতে শুরু হয়, তো এই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। আর দেখা গেছে যে এই সমস্যা যাদের হয় সেই ক্ষেত্রে 90% বিগিনার্স যারা এই 7টি মেজর ভুল করে থাকেন। তার মানে আজকে আমরা 7টা পয়েন্টে আলোচনা করব কী জন্য আমাদের কারাওকেতে গাইতে অসুবিধা হয়। তার মানে তাল হলো টাইমিংয়ের ব্যাপার, যে যদি রাইট টাইমিংয়ে আপনি আপনার শব্দগুলোকে বিটের সাথে ম্যাচ না করাতে পারেন, তাহলে আপনি তালচ্যুত হবেন, মানে তাল থেকে আপনি বেরিয়ে যাবেন আর সেই গানটা বেতালা শোনাবে। তাহলে এর আগে গানে তাল নিয়ে কেন সমস্যা হয় অনেকবার আলোচনা করেছি, আবার পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব আর তার সমাধান নিয়ে লাইভ এক্সাম্পলের সাথে চর্চা করব। কিন্তু আজকে আলোচনা করব স্পেশালি কারাওকে সিঙ্গারদের জন্য। বিনা কারাওকেতে যখন আপনি গান গাইছেন বেশ ঠিকঠাকই গানটা গাইছেন, কিন্তু মিউজিক চালু হতেই কখনো আপনি মিউজিকের আগে চলে যাচ্ছেন, আবার কখনো মিউজিক আপনাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে, মানে আপনি পেছনে হয়ে যাচ্ছেন। আবার কখনো আপনি বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, ওয়েট করছেন। এই সমস্যাগুলো আমাদের হয় যখন আমরা কারাওকেতে প্রিলুড বাজবার পরে যেই গানটা আমাদের ধরতে হয়, সেই সময় অনেক সিঙ্গাররা কিন্তু প্রবলেম ফেস করে, মানে রাইট টাইমে রাইট বিটে গানটাকে শুরু করতে পারেন না, হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়। আজকে তাদের সমস্যা নিয়েই আলোচনা করব। তাই আপনাদের যারা কারাওকেতে গান গান, বিগিনার্স স্টেজে আছেন, নতুন নতুন গান গাইছেন এবং এই ধরনের সমস্যা উপলব্ধি করছেন, তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটা কমপ্লিট দেখুন। আজকে 7টা মেজর ভুল যেগুলো আমরা অ্যাজ এ বিগিনার করে থাকি, সেইগুলোকে যদি আপনি ফোকাস করেন, পয়েন্ট আউট করে তার উপরে ওয়ার্ক করেন, তাহলে ডেফিনেটলি কারাওকেতে টাইমিং মিস হয়ে যায় সেটা থেকে আপনি খুব সহজে বেরিয়ে পড়তে পারবেন আর ছন্দের সাথে সাবলীলভাবে গাইতে পারবেন। তার ফলে আপনি কারাওকেতে গান গান আর আপনি লাইভে গান গান, কোনো জায়গাতেই আপনার গান গাইতে কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, যেটা বলছিলাম, যদি আপনি এই ধরনের সমস্যা ফিল করছেন যে কোথা থেকে ধরবো, বা আপনি কখনো মিউজিকের আগে হয়ে যাচ্ছেন বা কখনো পিছিয়ে পড়ছেন মিউজিক থেকে, তার ফলে কি হয়, তার ফলে কিন্তু সমস্ত ব্যাপারটা অগোছালো হয়ে যায়, মানে পুরো ঘেঁটে যায় গানটা, তাই তো? সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন? অনেকেই তখন ভাবেন হয়তো আমার গলার কোনো সমস্যা আছে, বা মানে আমার গাইবার পদ্ধতির মধ্যেই কোনো অসুবিধা হচ্ছে, মানে আমার গলা ঠিকভাবে সেই পিচ অনুযায়ী চলতে পারছে না। এই ধরনের সবার আগে আমাদের মাথায় এই থটস আসে, আর আমরা এইটাই চিন্তা করি যে প্রবলেম আমাদের আওয়াজে, আমরা কোপ আপ করতে পারছি না এই ট্র্যাকটার সাথে, মানে এই মিউজিকটার সাথে। আসলে না বন্ধু, সমস্যাটা আপনার গলায় নয়, সমস্যাটা হচ্ছে আপনার টাইমিং সেন্সে। আপনি সঠিক টাইমে গানটাকে ওঠাতে পারছেন না, বা সঠিক টাইমে লাইনটাকে শেষ করতে পারছেন না, বা কখনো গানটা প্রিলুডের পরে
যেখান থেকে শুরু করতে হবে সেখান থেকে ওঠাতে পারলেন না, বা আফটার ইন্টারলুড মানে মুখরাটা গেয়ে নিলেন, মাঝখানে একটা মিউজিক বাজে, তারপরে যে আমাদের অন্তরা শুরু হয়, দেখা যাচ্ছে সেখানে আপনি টাইমিং ম্যানেজ করতে পারছেন না। তার মানে সমস্যাটা আপনার টাইমিং সেন্সে। এই টাইমিং সেন্সটাকে আমাদের ডেভেলপ করতে হবে। আর আজকের আলোচ্য বিষয় টাইমিংয়ের সেন্সকে কিভাবে আমরা মজবুত করব, ডেভেলপ করব, তার উপরে চর্চা করব 7টি পয়েন্ট নিয়ে। তাহলে দেখে নেব এই 7টি পয়েন্ট কি। তাহলে প্রথমে দেখি কোন কোন পয়েন্টের ওপরে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে প্রথমে দেখে নেব এই 7টা পয়েন্ট কি। নাম্বার 1, ইন্ট্রো কাউন্ট না করা। নাম্বার 2, বিটের বদলে লিরিক্স দেখা। নাম্বার 3, ভুল জায়গায় ব্রিথ নেওয়া। নাম্বার 4, মিউজিক মন দিয়ে না শোনা। নাম্বার 5, নিজের গলা বেশি শোনা। নাম্বার 6, ধীরে প্র্যাকটিস না করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 7, একই গান বারবার শোনা। শুরু করব প্রথম পয়েন্ট। নাম্বার 1, কারাওকেকে গান নয় পরীক্ষা মনে করা। মানে কারাওকেতে গান গাওয়া মানে যেন মনে হয় এক্সামের মধ্যে দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন নিজেকে। কারাওকে চালু হতেই আমাদের ব্রেনে একটা প্রেশার তৈরি হয়। এখন আর ভুল করা চলবে না, কারাওকে অন হয়ে গেছে মানে একদম একটু ভুল হলেই সব কিছু গণ্ডগোল হয়ে যাবে। তাই এই যে একটা অতিরিক্ত প্রেশার মাথার মধ্যে আমরা লোড করে ফেলি, তার ফলে কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি। তার মানে কারাওকেতে যখন গান গাইবেন খুব সাবলীলভাবে গাইবার চেষ্টা করুন। একটা বিটের মধ্যেই তো গান গাওয়া। এই যে মাথার মধ্যে ঢুকে যায় যে আর ভুল করলে হবে না, এর ফলে কী হয়, আমরা একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, মানে মিউজিকটাকে শোনা বন্ধ করে দিই। লিরিক্সের দিকে আমরা তাকিয়ে থাকি, চোখের সামনে যে লিরিক্স আছে যেন লিরিক্সগুলো পরপর আমরা গাইতে পারি। তার ফলে কী হয়, আমাদের লিসেনিং, মিউজিকটাকে যে শোনা, সেটা অফ হয়ে যায়, মানে সেখানে আমাদের মাথা আর কাজ করে না। এর ফলে কি হয়, সবথেকে বড় সমস্যা, আমাদের টাইমিং একদম নষ্ট হয়ে যায়। সমাধান, কারাওকে শুরু হওয়ার আগে মানে কারাওকেতে আপনি গান গাইবার আগে কেবল মিউজিক শুনুন, গাইবেন না, কেবল লিসেন করুন, শুনুন প্রত্যেকটা বিট, কোথা থেকে লিরিক্স উঠবে, কোথায় ইন্ট্রো বাজছে, কোথায় মিউজিক বাজছে, কোথা থেকে গানটা শুরু করব, প্রথম অন্তরাটা শুরু করব, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মাথায় বসিয়ে ফেলুন। মিউজিকটা কয়েকবার শুনুন মন দিয়ে। সেকেন্ড ভুল, বিট নয় লিরিক্স ফলো করা। যেই কারাওকে শুরু হয়ে যায়, অনেক বিগিনার আছেন যে একটা নার্ভাসনেস থেকে যে মিউজিকটা অস্পষ্ট হয়ে যায় তার কানে, সে লিরিক্সের দিকে তাকিয়ে থাকে, লিরিক্স স্ক্রল করছে, ব্যাস লিরিক্সটাকেই ফলো করতে থাকে। নিউ সিঙ্গার, একদম বিগিনিং স্টেজে যারা নতুন নতুন কারাওকেতে গান গাইছেন, তারা কিন্তু এই ভুলটা খুব করে ফেলেন। তাদের গানের দিকে লক্ষ্য থাকে, মানে লিরিক্সের দিকে লক্ষ্য থাকে, যে তারা লিরিক্স পড়ে পড়ে গানটা গাইবার চেষ্টা করেন, বিটকে কানের মধ্যে মাথার মধ্যে একদম ঢোকান না। সেকেন্ড আপনি লেট করেন, আপনার বিট আউট হয়ে যাবে। তাই বিট আর লিরিক্স দুটোকেই আমাদের ব্যালেন্স করতে হবে। রাইট সময়ে রাইট শব্দকে পড়তে হবে, সঠিক বিটের সাথে ছন্দের সাথে আমাদের গানটাকে গাইতে হবে। তার মানে মনে রাখবেন, লিরিক্স আপনাকে শব্দ বলবে, মানে আপনি এক একটা ওয়ার্ড বলবেন, আর বিট আপনাকে বলবে কখন বলতে হবে। তাহলে লিরিক্স দেখে যখন আপনি গাইছেন খালি শব্দকে ফলো করছেন, কিন্তু যদি বিটকে কানে নিয়ে গান, তাহলে বিট থেকে আপনি বুঝতে পারবেন, বিট আপনাকে ইশারা করবে কোন বিটে আপনাকে গানটা শুরু করতে হবে বা কোথায় গিয়ে আপনাকে থামতে হবে। গান ভালোভাবে শুনুন, বিটের ওপরে মনোযোগ বাড়ান,
বিটের সাথে শব্দকে পরিচালনা করবার চেষ্টা করুন। বিট শুনে বুঝুন এবারে আমাকে গাইতে হবে, এখানে এক লাইন কমপ্লিট হলো, এখান থেকে সেকেন্ড লাইন শুরু হবে, বা এখানে আবার ইন্টারলুড শুরু হচ্ছে, মানে এই মিউজিকের শেষ হবে, এই বিট থেকে আমাকে আবার অন্তরা গাইতে হবে। তার মানে এই বারবার মিউজিকটা শুনে নিজের মাথায় একটা ছক কষে ফেলুন, বা নিজে একটা কপিতে কাউন্টিং করে ফেলুন যে কতগুলো বিট বাদ দিয়ে গোনার পরে আপনার গানটা শুরু হচ্ছে। চলে আসব 3 নম্বর ভুল। প্রতিটি কারাওকে ট্র্যাকের ইন্ট্রো আলাদা হয়, তাই একই তাল একই বিট হতে পারে, কিন্তু প্রত্যেকটা গানের প্যাটার্ন আলাদা। তাল কাহারবা বা তাল দাদরা, মনে করুন 3-3 ছন্দের কোনো গান, 4-4 ছন্দের কোনো গান, বা 4-4 ছন্দের গান মানেই যে একই প্যাটার্নেই উঠবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ প্রত্যেক গানের ইন্ট্রো মানে শুরু হওয়ার যে মিউজিক সেটা আলাদা হয়। তাই যদি ইন্ট্রোকে আপনারা মেজার না করতে পারেন, ইন্ট্রোর টাইমিংটাকে বুঝতে না পারেন, তাহলে কিন্তু গান শুরু করতে খুব বিপাকে পড়বেন, গান শুরুটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাহলে এই ইন্ট্রোটা বুঝবেন কি করে? দেখা যায় যে কোথাও 8 বিটের ইন্ট্রো, কোথাও 4 বিটের, কোথাও 16 বিটের, ডিফারেন্ট বিটের ইন্ট্রো থাকে। যদি আপনি ইন্ট্রো কাউন্ট না করেন তাহলে কিন্তু আপনার গানটা শুরু করতে খুবই সমস্যায় পড়বেন। তাই যখন যে গানটা গাইবেন সেই গানের ইন্ট্রোর 1, 2, 3, 4 করে কাউন্ট করে দিন, মিউজিক অ্যাকর্ডিংলি কাউন্টিং করে বুঝে নিন কতগুলো কাউন্ট হওয়ার পরে আপনার গানটা শুরু হচ্ছে। তাই যেই কারাওকে শুরু হবে আপনি মনে মনে বা পায়ে কাউন্টিংগুলো দিতে থাকুন। তার ফলে কী হবে, বা আপনি হাতে দিতে থাকুন, যেই আপনার কাউন্টিং শেষ মানে আপনি বুঝে গেলেন এবারে আপনাকে গানটা শুরু করতে হবে, তার মানে আপনি রেডি হয়ে গেলেন। কিভাবে এই ভুল থেকে বাইরে আসবেন? তার মানে গানটা অন করবেন, গাইবেন না, মানে সেখানে কাউন্টিং করবেন, গুনে নেবেন কতগুলো মাত্রা পরে গিয়ে আপনার গানটা শুরু হচ্ছে। ভুল 4, ভুল জায়গায় শ্বাস নেওয়া। ভুল জায়গায় শ্বাস নেওয়া এটা খুবই কমন প্রবলেম, নট অনলি বিগিনার্স সিঙ্গার্স, অনেক সময় বেশ কিছুদিন ধরে গান গাইছেন তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা, এই সমস্যাটা হতে পারে যদি আপনি কেয়ারফুল না থাকেন, যদি আপনি গান গাইবার সময় প্রপার শ্বাসকে ব্যবহার না করেন, তাহলে এই সমস্যাটা সব ধরনের সিঙ্গার ফেস করতে পারেন। অনেকেই আছেন যে ক্যালকুলেশন করেন না, যে শব্দের মাঝখানে শ্বাস নিয়ে নেন, গানটা শুরু করে দিলেন, তার আগে কোনো প্ল্যানিং মাথায় করলেন না যে গানটার এই লাইনটা, একটা লাইন 8টা শব্দ আছে বা 4টে শব্দ আছে, এই লাইনটা একটা দমে আমি টানতে পারবো, ওয়েল অ্যান্ড গুড। যদি না টানতে পারি তাহলে কোন শব্দের পরে আমি ব্রিথটা নেব বা সেখানে আমি দমটা ছাড়বো বা ধরবো, সেই কাউন্টিংটা না করেই আমরা গান গাইতে শুরু করে দিই, আর হঠাৎ করে দেখা যায় কোনো একটা শব্দের মাঝখানে দমটা ফুরিয়ে গেল, মানে সেই শব্দটা আমরা কমপ্লিট করতে পারলাম না। তার ফলে কী হলো, গানটাকে আমরা একদম ঘেঁটে ফেললাম, মাত্রা মাঝখানে দম নেওয়াতে মাত্রা মিস হয়ে গেল, এক মাত্রা বেরিয়ে গেল, আর তারপরে আর লয় ম্যাচ করা অসম্ভব হয়ে গেল। কারণ কারাওকে একবার শুরু হয়ে গেলে কিন্তু আপনার এই ছোটো ছোটো ভুলগুলো আপনি আর রিকভার করতে পারবেন না। তার জন্য আপনার মধ্যে যথেষ্ট পারদর্শিতা থাকতে হবে। যদি কোথাও এক মাত্রা লেট হয়ে গেল তাহলে কিভাবে পরের লাইনে বা পরের জায়গায় সেই মাত্রাটা ম্যানেজ করা, তার জন্য কিন্তু যথেষ্ট আপনার জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে, তবেই কিন্তু আপনি ছোটো মোটো এই ভুলগুলোকে কভার আপ করতে পারবেন। আদারওয়াইজ আপনার গানটা পুরো খারাপ হয়ে যাবে। তাহলে যদি শব্দের মাঝখানে আমরা কোনো শ্বাস নিয়ে নিই তার ফলে কী হয়, আমাদের সেন্টেন্সটা ভেঙে যায়, ব্রেক হয়ে যায় এবং মিনিংও বদলে যায়। যদি কোনো শব্দের মাঝখানে আপনি শ্বাস নিলেন মানে আলাদা হয়ে গেল।
গোল্ডেন রুল। তাহলে আপনি কি করবেন? একটা গানের ফ্রেজ শেষ হলেই আপনি দম নিন, ফ্রেজের মধ্যে কোনো দম নেবেন না। তাহলে এই গোল্ডেন রুল মনে রাখতে হবে। আমরা গান যখন শুরু করব, একটা ফ্রেজ কমপ্লিট হবে, তারপরে আবার দম নেব, কিন্তু ওই ফ্রেজটার মধ্যে কোনো দম নেব না। চলে যাব 5 নম্বর ভুল। নিজের গলা এত জোরে জোরে গান গাইছেন যে মিউজিকই শুনতে পাচ্ছেন না, মিউজিকই আপনার কানে যাচ্ছে না। অনেকেই হেডফোনের ভলিউম এমন রাখেন যে কেবল নিজের গানটা তারা শুনতে পান, মিউজিকটা শুনতে পান না। আর এটা হলো বিপজ্জনক। এর ফলে আমরা বিট হারিয়ে ফেলি। কারণ প্রপার বিট যদি কানে না আসে, আপনি যদি কানে ফিডব্যাক না পান, অথচ আপনি ইয়ারফোন লাগিয়ে রেখেছেন, সেই ক্ষেত্রে লয় গাইবেন কী করে? বিট মিস হবার 110% চান্সেস বেড়ে যায়। প্রফেশনাল সিঙ্গাররা দুটো সাউন্ডকে ব্যালেন্স করেন কানে, নিজের সাউন্ড এবং মিউজিকের সাউন্ড। তারা সমানভাবে দুটোকেই কানে শোনেন, যে যাতে তারা প্রপার বিটে গানটা গাইতে পারেন, আর বিটের সাথে তার শব্দগুলো, তার লাইনগুলো ঠিক চলছে কিনা, বা বিটটা পরিষ্কারভাবে শুনতে না পেলে কোথা থেকে ওঠাবেন, কোথায় থামবেন, এই পয়েন্টগুলোকে তারা মিস করে ফেলবেন। তাই তারা নিজের ভয়েস এবং মিউজিক দুটোকে সমানভাবে ব্যালেন্স করেন। এখানে আপনাদের ওয়ার্ক করতে হবে। যখনই হেডফোন লাগাবেন, তাহলে সেই ক্ষেত্রে দুটো সাউন্ডকে ব্যালেন্স করবেন, যাতে ক্যারকের সাউন্ড এবং আপনার গানের সাউন্ড দুটোরই ফিডব্যাক আপনি প্রপার পান আপনার কানে। 6 নাম্বার ভুল, স্লো প্র্যাকটিস না করা। তার মানে স্লো প্র্যাকটিস তারা করেন না। প্রথম দিন থেকেই পুরো গানের অরিজিনাল যে স্পিড, সেই স্পিডেই গানটা গাইতে শুরু করেন ডে 1 থেকে। আর এই ভুলটা 90% বিগিনার্স করে। যারা আমার ভিডিও দেখছেন এবং আপনারা যদি কারাওকে গান গান আর সেম মিস্টেক করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আপনি এই ভুলটা করেন, ইয়েস। আর যদি না করেন তাহলে লিখুন নো। আর যদি করেন তাহলে আজ থেকেই এটা কারেকশান করবেন। তাহলে কিভাবে ফলো করবেন? স্লো প্র্যাকটিস মানে আপনাকে কিভাবে একটা গানকে বিটে পারফেক্ট করবার জন্য আমরা শুরু করব। একটা বিট 100% মানে যে বিপিএমে বাজছে, তাহলে সেই বিটে যদি আমরা গাইব ডাইরেক্ট, তার আগে আমাদের কি করতে হবে? প্রথমে একটু বিটটাকে মানে টেম্পো বিপিএমকে একটু কম করে নিন। প্রথমে 70%, তারপরে আমরা 80%, তারপরে চলে যাব 100% স্পিডে। তাহলে স্পিডটাকে যদি একটু স্লো করে গানটাকে সেট করে নিয়ে তারপরে ধীরে ধীরে স্পিডটা বাড়ান, তাহলে কিন্তু আপনার লয়ে গানটা বুঝতে আর গাইতে আর ব্যাপারটা সেট করতে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু আমি জানি 90% বিগিনার্স এই ওয়ার্ক করেন না। আপনারা ডাইরেক্ট কারাওকে অন করেন, ডাইরেক্ট অরিজিনাল স্পিডেই গানটা গাইতে শুরু করেন, আর বারবার মিস্টেক করেন, আবার গান। তার ফলে অনেক সময় কী হয়? আপনার গলা টায়ার্ড হয়ে যায়, কিন্তু আপনার প্র্যাকটিস তখনও পারফেক্ট হয় না, কিন্তু আপনি টায়ার্ড হয়ে যান, আপনার গলা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আপনি তখনও পর্যন্ত পারফেকশন লেভেলে পৌঁছাতে পারেন না। যেমন সাইকেল শেখার সময় ডে 1 যদি আপনি মনে করেন সাইকেলে বসবো আর একদম ফুল স্পিডে সাইকেল চালাবো, সেটা কি সম্ভব? তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, পড়ে যাবেন, চোট পাবেন। ঠিক তেমন প্রথমে আমরা স্লো চালাবো, তারপরে যখন একটু কনফিডেন্ট হয়ে যায়, না আমি এবারে ব্যালেন্স করতে পারছি, আরেকটু স্পিড বাড়াই, আরেকটু স্পিড বাড়াই, তারপরে একদিন আমরা ফুল স্পিডে সাইকেল চালিয়ে আমরা চলতে পারি। ঠিক গানের ক্ষেত্রে রিদমকে যদি পারফেক্ট করতে চান, এই সাইকেল চলবার মতোই কিন্তু একটু একটু করে লয়কে বাড়িয়ে অরিজিনাল লয়ে আপনাকে পৌঁছাতে হবে। পয়েন্ট করুন, পিন করুন এই নোটটাতে। চলে আসব লাস্ট বাট নট দ্য লিস্ট, পয়েন্ট 7, 7 নাম্বার ভুল।
একই গান বারবার প্র্যাকটিস করা, মানে একই ট্র্যাকে। সাপোজ সি শার্পে আপনি গান গাইছেন, তাহলে 10 বার 20 বার 15 বার আপনি ওই একই ট্র্যাকে বারবার বারবার গান গাইছেন। যখন আমরা একই ট্র্যাকে বারবার প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিস করবার ফলে কি হয়, আমাদের ব্রেন গানটা মুখস্থ করে ফেলে, কিন্তু আমাদের টাইমিং পারফেক্ট হয় না। মাঝে মাঝে গানটাকে একটু ট্র্যাক চেঞ্জ করে দেখুন যে আপনি ঠিক লয়ে গাইছেন কি না। সি শার্পে যেমনভাবে গাইতে পাচ্ছেন সেটা কি ডিতেও গাইতে পাচ্ছেন, বা ডি শার্পেও ঠিক একই লয়কে ধরে গাইতে পাচ্ছেন। তার মানে ভ্যারিয়েশন ট্র্যাকেও যদি আপনি ঠিকভাবে বিট আর আপনার গানের লিরিক্স শব্দকে নিয়ন্ত্রণ করতে পারছেন, তার মানে আপনার মাথায় টাইমিং সেট হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না, তার মানে কি হচ্ছে যে আপনি নিজের ট্র্যাকেও ভুল হচ্ছে আর অন্য ট্র্যাকেও ভুল হবে, কারণ ব্রেন ঘিসছে বারবার একটা জায়গাতেই, ভুল বারবার হচ্ছে। তাই মাঝে মাঝে একটু ট্র্যাক ভ্যারিয়েশন করে দেখবেন, চেঞ্জ করে করে গানটাকে গাইতে চেষ্টা করবেন। এর ফলে কী হবে, আপনার মধ্যে একটা নতুন স্কিল ডেভেলপ হবে, যে কোনো পিচে গান বদলে গেলেও আপনি খুব স্বাচ্ছন্দ্যে রিদমের সাথে গাইতে পারছেন। এবারে আলোচনা করব বোনাস সিক্রেট। প্রফেশনাল সিঙ্গাররা গান গাইবার আগে 30 সেকেন্ড কেবল বিট শোনেন, মানে গানটা কোন বিটে গাওয়া হয়েছে, গানটা কোন বিটে গাওয়া হয়েছে, ছন্দটা কি, 1 2 3 1 2 3 নাকি 1 2 3 4 1 2 3 4 নাকি 1 2 3 1 2 1 2। তাহলে সেই বিটটাকে প্রথমে কানে 30 সেকেন্ড মন দিয়ে শোনেন। তারা এন্ট্রি মুখস্থ করেন, মানে ইন্ট্রোটা কতগুলো বিট ছাড়বেন, কোথা থেকে ধরবেন, সমস্ত ক্যালকুলেশনটা তাদের মাথার মধ্যে একদম খোদাই হয়ে যায়। তারা কখনো উইথাউট ক্যালকুলেশন, উইথাউট প্ল্যানিং ডাইরেক্ট গান গান না। তারা জানেন কটা বিট তাদের হবে বা কটা বিটের পরে তার গানটা শুরু হচ্ছে, তার মানে এন্ট্রি মিউজিক। সম্পূর্ণ ক্ল্যারিটি থাকে তাদের মাথার মধ্যে। ব্রিথিং পয়েন্ট ঠিক করেন, গান গাইবার আগে প্রিন্ট আউট বের করুন আর গানটাকে প্রথমে আপনারা মার্ক করুন, কোথায় কোথায় দাঁড়াবো, কোথায় কোথায় শ্বাস নেব, কোথায় আপনাকে ব্রিথ নিতে হবে। এই কাজটা প্রফেশনাল সিঙ্গাররা গান প্রেজেন্ট করবার আগেই ডিসাইড করেন কোথায় তারা দম নেবেন। তারা ব্রিথিং পয়েন্টটাকে ঠিক করে নেন, প্রথমে তারা ব্রিথিং পয়েন্টটাকে ঠিক করেন, তারপরে তারা সিঙ্গিং শুরু করেন। এই ছোট্ট অভ্যাসটাই আপনার টাইমিংকে যথেষ্ট মজবুত করে দেবে। 3টি পাওয়ারফুল এক্সারসাইজ যেগুলো আপনারা ফলো করতে পারেন বিটকে মজবুত করবার জন্য। এক্সারসাইজ 1, ক্লাব দিয়ে 1 2 3 4, এইভাবে ক্লাব দিয়ে কাউন্টিং করুন। যদি মনে করছেন ওটা 4 বিটের, যদি 3 বিট হয় 1 2 3 1 2 3, 3 কাউন্ট করুন। সেকেন্ড এক্সারসাইজ, কারাওকে অন করে দিয়ে জোরে জোরে না গান গেয়ে লো পিচে হামিং বা পুরো গান না গেয়ে, যেমন 1 2 তা 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 তার মানে ওই বিটগুলোর সাথে একটা লো সাউন্ড, তা 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 তা, তার মানে লো সাউন্ডে এই তা তা একটা সাউন্ড করে বিটটাকে দেওয়ার চেষ্টা করুন। লিরিক্স না গিয়ে শুধু তা 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 তা, এইভাবে যেখানে যেমন ক্লাব দিয়ে 1 2 3 4 বলছিলেন, সেইভাবে বিটের সাথে সাথে তা 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 বলতে থাকুন। তা তা কিংবা লা লা, যে কোনো একটা সাউন্ড লো সাউন্ড করে বিটটাকে ম্যাচ করে করে বলুন। এতে আমাদের বিট সেন্স ডেভেলপ হয়। নিজের সিঙ্গিং রেকর্ড করুন, বারবার রেকর্ড করুন, তারপর অরিজিনাল সিঙ্গিংয়ের সাথে কম্পেয়ার করুন। তখন দেখবেন কোথায় আগে বা কোথায় পরে আপনি বুঝতে পারছেন কোনখানে আপনার গানের সমস্যাটা হচ্ছে, সেটা মার্ক করুন, তার উপরে ওয়ার্ক করুন।
কোথায় আগে যাচ্ছে বা কোথায় আপনি পিছিয়ে যাচ্ছেন সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আর যখন এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তখন সেখানে কারেকশান করতে অনেক ইজি হয়ে যায়। একজন ভালো সিঙ্গার হওয়ার জন্য শুধু সুন্দর গলাই যথেষ্ট নয়। কারাওকেতে যদি আপনি পারফেক্ট গান গাইতে চান তাহলে এই সুন্দর আওয়াজের সাথে সাথে আপনাকে সঠিক টাইমিং, সঠিক বিট এবং সঠিক এন্ট্রি, এই তিনটে পয়েন্টে কিন্তু জোর দিতে হবে, অনেক বেশি পারদর্শিতা দেখাতে হবে। এছাড়াও মিউজিককে অনুভব করার ক্ষমতা, এটা আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। যদি এই 7টি ভুলের উপর আজ থেকেই ঠিকভাবে কাজ শুরু করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে কারাওকে সিঙ্গিংয়ে অসাধারণ পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যারা কারাওকে গান করেন তাদের সঙ্গে শেয়ার করুন। পরের ভিডিওতে আমরা শিখব কারাওকেতে পারফেক্ট এন্ট্রি নেওয়ার 5টি প্রফেশনাল টেকনিক, যা স্টেজ সিঙ্গাররাও ব্যবহার করেন। এটি মিস করবেন না। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে এই ভিডিওটি আপলোড করতেই পৌঁছে যাবে। ভালো থাকবেন, রেওয়াজে থাকুন। ধন্যবাদ।